অ্যানুয়াল এক্সামিনেশন 2024 এবং 2025 এর জেনারেল ম্যাথমেটিক্স ক্লাস 9 এর আজকে ফার্স্ট এক্সাম ছিল ক্লাস 9 এর জেনারেল ম্যাথমেটিক্স। এমসিকিউগুলি সলভ করবো, তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবে। প্রথম কোয়েশ্চেন ছিল 2/7 এর কত শতাংশ 1.35, সেটা হবে 10%। অপশন বি কারেক্ট হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 2, একজন ব্যাটসম্যান 30 বল খেলে 12 রান বাউন্ডারি মারল, তার দ্বারা বাউন্ডারি না মারার সম্ভাব্যতা নির্ণয় করো। সম্ভাব্যতা হবে 3/5। অপশন সি কারেক্ট হবে। তারপরে প্রদত্ত দুইটি উক্তি দিয়ে রেখেছে স্টেটমেন্ট। প্রথম স্টেটমেন্ট দিয়ে রেখেছে 10টি পরিবারের বার্ষিক আয় সংগ্রহ পরিসংখ্যাবিদ্যার একটি অংশ। তারপরে দিয়ে রেখেছে দুই বা ততোধিক তথ্যরাশিকে তুলনা করার জন্য বারংবারতা বহুযোগ একটি উপযোগী লৈখিক পদ্ধতি, সেটা সঠিক অপশন হবে অপশন এ, বোথ 1 and 2 আর ট্রু। তারপরে কোয়েশ্চেন নাম্বার 4, একটি অর্ধগোলকের মোট পৃষ্ঠকালীর সূত্রটি হবে 3πr²। অপশন সি কারেক্ট। একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 180 সেন্টিমিটার হলে এর কালি হবে, অপশন এ কারেক্ট হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 6, কোয়েশ্চেন নাম্বার 6 অপশন এ 20 ডিগ্রি। তারপরে কোয়েশ্চনটি তোমরা পড়ে নেবে যে আচ্ছা, এ বি সি ডি সামান্তরিকের বাহুগুলির মধ্যবিন্দু পি কিউ আর এবং এস হলে কালি পি কিউ আর এস এর নিচের কোনটির সমান হবে, সেটার সঠিক অপশন হবে 1/2 ইন্টু কালি। অপশন সি কারেক্ট হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 8, নিচের কোনটি সামান্তরিকের ক্ষেত্রে সত্য নাও হতে পারে। বিপরীত বাহুগুলি সর্বদা সমান। এরপরে বলেছে বিপরীত কোণগুলি সর্বদা সমান, কর্ণ দুটি সর্বদা সমদ্বিখণ্ডিত হয়। বিপরীত কোণগুলি সর্বদা কর্ণ দ্বারা সমদ্বিখণ্ডিত হয়, তো সেটা সঠিক অপশন হবে অপশন ডি। তারপরে কোয়েশ্চেন নাম্বার 9, কোয়েশ্চেন নাম্বার 9 দিয়েছে ত্রিভুজ পি কিউ আর এবং ত্রিভুজ পি কিউ ইজুকাল টু কিউ আর এবং কোণ কিউ ইজুকাল টু 50 ডিগ্রি হলে কোণ পি এর মান হবে 65 ডিগ্রি। আমরা অঙ্কটি করে দেখে নেবে। তারপরে পাশের চিত্র এ বি সমান্তরাল সিডি হলে ত্রিভুজ জি ই এফ এর মান হবে, সেটা সঠিক অপশন হবে অপশন বি 90 ডিগ্রি। তারপরে কোয়েশ্চেন নাম্বার 11, 2x + 3y = 6 সমীকরণের লেখটি y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করবে, অপশন এ 0,2। তারপরে এজারেশন এবং রিজন দিয়ে রেখেছে, সেটা এজারেশনটি হচ্ছে ত্রিভুজ এবিসি এর বিসি = এবি, কোণ বি = 80 ডিগ্রি, তবে কোণ এ 50 ডিগ্রি। এবং কারণ দিয়ে রেখেছে একটি ত্রিভুজের সমান বাহুটির বিপরীত কোণগুলির সমান, সেটার সঠিক অপশন হবে অপশন এ এবং বি দুইটি সঠিক এবং এ এবং বি সঠিক ব্যাখ্যা। তারপরে কোয়েশ্চেন নাম্বার 13, কোনো ত্রিভুজের যে কোনো একটি কোণের মাপ 130 ডিগ্রি হলে অপর কোণ দুটির সমদ্বিখণ্ডিত কোণের মধ্যবর্তী কোণের মান হবে 155 ডিগ্রি। তারপরে বিন্দুগামী কোয়েশ্চেন নাম্বার 14 সঠিক অপশন হবে অপশন বি। তারপরে কোয়েশ্চেন নাম্বার 15, পাশের চিত্র এবিসিডি সামান্তরিকের কালো হবে ডিসি ইন্টু ডিএল। তারপরে অর্ধবৃত্তস্থ কোণের মান সেটা হবে 90 ডিগ্রি। তারপরে কোয়েশ্চেন নাম্বার 18 দিয়ে রেখেছে আচ্ছা কোয়েশ্চেন নাম্বার 17 সঠিক অপশন হবে অপশন বি। 18 সঠিক অপশন হবে অপশন সি। তারপরে আমি শুধু অপশন বলে দিচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 19 যে নিচের কোনটি ত্রিভুজের সর্বাঙ্গ সমতার শর্ত হিসাবে গণ্য হবে না, সেটা হবে এসএসএ। তারপরে কোয়েশ্চেন নাম্বার 20, পাশের চিত্রটি পি বি কিউ একটি সরলরেখা হলে এক্স এর মান হবে 20 ডিগ্রি। তারপরে কোয়েশ্চেন নাম্বার 21, পি কিউ আর এস রম্বাসের পি আর কিউ = 50 ডিগ্রি হলে কোণ পি এস কিউ হবে 40 ডিগ্রি। একটি অর্ধগোলকের ব্যাসার্ধ 2r হলে এর আয়তন হবে সেটা πr²। তারপরে কোয়েশ্চেন নাম্বার 23, একটি গণকের মোট পৃষ্ঠকালি 96 সেন্টিমিটার² হলে এর আয়তন হবে 64 সেন্টিমিটার³। নিচে তথ্যটি পরিসর হবে, সেটার পরিসর হবে 15, 10, 12, 12, 13, 14, 19, 20, 25, সেটার পরিসর হবে 15। তারপরে দুটি মুদ্রাকে একই সঙ্গে 500 বার টস করা হলো এবং নিম্নোক্ত ফল পাওয়া গেল, সেটার সঠিক অপশন হবে অপশন সি 0.21, 0.5, 0.24। 26 কি দিয়ে রেখেছে একটি বৃত্ত একটি সমতলকে কয়টি অংশে বিভক্ত করে, অপশন বি কারেক্ট হবে। তারপরে আরেকটি ত্রিভুজ দিয়ে রেখেছে, পাশের চিত্রে বৃত্তটির কেন্দ্র 0 হলে ত্রিভুজ ত্রিভুজ এসিবি এর মান হবে 70 ডিগ্রি। অপশন এ কারেক্ট হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 28 সঠিক অপশন এ
তারপরে কোয়েশ্চেন নাম্বার 29 প্রথমটি বলেছি 1.96 বর্গমূল একটি পরিমেয় সংখ্যা, সেটা কিন্তু কারেক্ট। 0.004 বর্গমূল একটি অপরিমেয় সংখ্যা, এটা কিন্তু রং। তার মানে আমরা বলতে পারি কেবলমাত্র 1 সত্য হবে, 2 ভুল। তারপরে কোয়েশ্চেন নাম্বার 30, কোয়েশ্চেন নাম্বার একটি ধ্রুবক বহুপদ রাশির মাত্রা 0। তারপরে যদি সকল কে এর জন্য x² + kx + 6 = kx x + 2x + 3 হয়, তবে কে এর মান হবে 5। তোমরা অঙ্কটি মিলিয়ে দেখে নেবে। তারপরে সঠিক অপশন হবে অপশন বি, y অক্ষের উপর অবস্থিত, যেটা বলেছে যে 0,3 বিন্দুটি অবস্থিত কোথায়। তারপরে কোয়েশ্চেন নাম্বার 33 সঠিক অপশন হবে অপশন -3। তারপরে কোয়েশ্চেন নাম্বার 34 একটি শ্রেণীবিভাগের উচ্চসীমা ও মধ্যবিন্দু ক্রমে 120 এবং 15 হলে এর নিম্নসীমা হবে 90। কোয়েশ্চেন নাম্বার 35 এর সঠিক অপশন আমি অপশন বলে দিচ্ছি। 35 এর সঠিক অপশন হবে অপশন সি, অনলি 1 কারেক্ট হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 36 এর সঠিক অপশন হবে অপশন সি। 37 একটি বেলুনের ব্যাসার্ধ দ্বিগুণ করে উচ্চতা অর্ধেক করলে এর বক্রপৃষ্ঠের কালি হবে সেম, অপশন সি কারেক্ট হবে, মানে সমান, একই থাকবে। এখানে অপশন দেয়নি, এবিসিডি দেয়নি, তোমরা ইংলিশে দিয়ে রেখেছে, সি হবে। 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে 3 সেন্টিমিটার দূরে অবস্থিত, যার দৈর্ঘ্য হবে অপশন ডি 8 সেন্টিমিটার। নিচের কোনটি বহুপদ রাশি নয়, অপশন সি হবে। তারপরে বলেছে, তারপরে কোয়েশ্চেন নম্বর 40 সঠিক অপশন হবে অপশন বি। তারপরে 41 একটি ত্রিভুজের একটি কোণ অপর কোণ দুটির সমষ্টি সমান হলে ত্রিভুজটি হবে সর্বদা সমকোণী ত্রিভুজ হবে, অপশন এ। তারপরে কোয়েশ্চেন নাম্বার 42 সঠিক অপশন হবে অপশন বি, বিসি = PQ। তারপরে কোয়েশ্চেন নাম্বার 43 সঠিক অপশন হবে অপশন বি, ABCD ইজ এ, যেটা আমরা বলতে পারি যেটাকে রম্বাস বলা হয় বা সামান্তরিক, যে ABCD একটি সামান্তরিক নয়। তারপরে কোয়েশ্চেন নাম্বার 44 দিয়ে রেখেছে নিচের কোনটি কোন ঘটনার সম্ভাবিতা হতে পারে না, সেটা 3/2। তারপরে যদি x + y = 3, x² + y² = 5 হয়, তবে xy এর মান হবে 2। তারপরে সেকশন বি তোমরা বইয়ের সাথে মিলিয়ে দেখে নেবে, কোয়েশ্চেন ইজি ছিল তোমাদের।